আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে তার বান্দা হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে সূরাতুল আল ইমরানের 54 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছে, তোমরা যে মক্কর করো, পরিকল্পনা করো, তোমাদের পরিকল্পনার চেয়ে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পরিকল্পনা হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আপনি পরিকল্পনা করতেছেন ইসলামকে ধ্বংস করবেন, কোরআন এবং হাদিসকে ধ্বংস করবেন, আল্লাহ বলতেছে আমি এর নূরকে আলোকিত করবো ইনশাআল্লাহ। আপনি পরিকল্পনা করতেছেন যে কিয়ামত পর্যন্ত আমি অবস্থান করব, শাসন করব, কিয়ামত পর্যন্ত মানুষের উপর জুলুম করব, নির্যাতন করব। আল্লাহ বলতেছে না, তোমাকে আমি এতটুকু সময় দেব না। তোমার পাপ যখন ঠেকে যাবে, তোমার যখন সময় শেষ হয়ে যাবে, আমি তোমাকে কি করব? টান মারব। আমরা একথা প্রায় বলে থাকি যে আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ রশি ঢিলা দেন, কিন্তু একেবারে ছাড় দেন না। আপনাকে সাময়িক কিছু পাপের জন্য আল্লাহ সুযোগ করে দেবেন, ছেড়ে দেবেন, কিন্তু ছাড় দেবেন না। আল্লাহ একদিন আপনাকে ধরবে। তো আসুন, আমরা অনেক পরিকল্পনা করি, ইসলামকে ধ্বংস করব, হুজুরদেরকে ধ্বংস করব, বাংলাদেশে ইসলাম ধ্বংস করব, কিন্তু আল্লাহ বলতেছে আমি ইসলামকে প্রতিষ্ঠা করবো। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফের মুশরিকরা মন খারাপ করে, তো আল্লাহ তাআলা তার ইসলামকে, এখন কিন্তু ইসলামের সময়, ইসলাম প্রতিষ্ঠার সময় চলে এসেছে। এখন সব মতবাদ বাদ দিয়ে সবাইকে এক দলের মধ্যে আসতে হবে এবং আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরো, আল্লাহকে আঁকড়ে ধরো, তাহলে কী হবে? তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, তোমাদের উপর কেউ পাকড়াও করবে না। আসুন, আমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবো এবং আল্লাহ, তুমি হচ্ছে খৈরুল রাসিকিন, আল্লাহু খৈরুল মাকিরিন, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় মক্করবাদী। আপনি যে খেলোয়াড়, খেলা হবে বলেন, আল্লাহ বলতে তোমার চেয়ে আমি বেশি খেলোয়াড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার বান্দার সাথে কবুল করুন।